আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়ার ট্র্যাডিশনাল ওয়েতে যে 7 প্রকার ফ্রেজ আমরা পাই, এই 7 প্রকার ফ্রেজের বাইরে যে ফ্রেজগুলো আছে তাদের সম্পর্কে কিছু বলা এবং তাদেরকে চেনা। তো আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা থাকবে বলে আমি বিশ্বাস করি। চলো যাই আমরা এখন দেখি ট্র্যাডিশনাল ফ্রেজের বাইরে কারা কারা আছে। তো বন্ধুরা, যারা আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো নিয়ে ফার্স্টে যেটা পাবো সেটা আমাদের জিরান্ডিয়াল ফ্রেজ। ইয়েস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ, তারপরে অ্যাপোজিটিভ ফ্রেজ এবং লাস্টে অ্যাবসোলিউট ফ্রেজ। তো বন্ধুরা, ফার্স্টে যদি বলা হয় হোয়াট ইজ কল জিরান্ড, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দ একই সাথে ভার্বের কাজ করে এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। আর জিরান্ডের সাথে অর্থাৎ ভার্বের আইএনজির সাথে যদি কোনো শব্দ যোগ হয়ে যায়, বিশেষ করে সাথে বলতে আমরা পরে বোঝাচ্ছি, জিরান্ডের পরে যদি কোনো শব্দ যুক্ত হয়ে জিরান্ডের সাথে বিশেষ একটা ইউনিট তৈরি করে তাহলে সেটা হবে জিরান্ডিয়াল ফ্রেজ। আসলে জিরান্ডিয়াল ফ্রেজ কাজ করবে বাক্যের মধ্যে নাউনের মতো। তো আমরা এখানে স্ট্রাকচার লেখার চেষ্টা করেছি। স্ট্রাকচারে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশন হিসাবে থাকবে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। বন্ধুরা, নেক্সট ওয়ান ফাংশন। এটা কি কাজ করে আমরা সংজ্ঞাতে দেখলাম, যে শব্দ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্বের কাজ করবে এবং নাউনের কাজ করে। আসলে গঠনগতভাবে হবে ভার্ব আর কাজ করবে নাউনের মতো, অর্থাৎ এটা কাজ করবে নাউনের মতো। বন্ধুরা, এখন দেখব জিরান্ডিয়াল ফ্রেজের অবস্থানগুলো। আমরা জানি নাউন বাক্যের মধ্যে 4টি জায়গায় অবস্থান করে। 1 ভার্বের সাবজেক্ট হিসাবে, 2 ভার্বের অবজেক্ট হিসাবে, আমরা এখানে বলতে পারি ট্যানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে এবং কমপ্লিমেন্ট হিসাবে। এই জায়গাগুলোতে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তার সাথে আরও কিছু শব্দ যুক্ত হয় তাহলে যে ফ্রেজগুলো আমরা পাবো তার নাম হবে জিরান্ডিয়াল ফ্রেজ। তো জিরান্ডিয়াল ফ্রেজের শুরুতে থাকবে ভার্বের সাথে আইএনজি যোগ আর অবস্থান করবে 4টি জায়গায়, যে 4টি জায়গায় নাউন অবস্থান করে। ফার্স্ট এক্সাম্পলে আমরা এখন দেখব সুইমিং ইন দ্য রিভার ইজ গুড ফর হেলথ। নদীতে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে ইজটা অবশ্যই ভার্ব, আর ইজ ভার্বের সাবজেক্ট সুইমিং ইন দ্য রিভার। সুইমিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটি শব্দ গঠন করছে। সুইমিং ইজ গুড ফর হেলথ, আমরা মনে হয় জানি সুইমিংটা এখানেই জিরান্ড, আর জিরান্ডের পরে ইন দ্য রিভার অতিরিক্ত শব্দ গঠিত হয়ে একটা বিশেষ অর্থ আমরা পেয়েছি। এখানে সুইমিং ইন দ্য রিভার জিরান্ডিয়াল ফ্রেজ। তবে মনের জন্য আমাদের থাকে, এটা যদি বলা হয় কোনো কম্পিটিটিভ এক্সামে কী ধরনের ফ্রেজ, অবশ্যই লিখতে হবে নাউন ফ্রেজ। নেক্সট ওয়ান, আমরা জানি ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। তো এখানে হি স্টার্ট রিডিং নিউজ পেপার, তিনি নিউজ পেপার পড়তে শুরু করেছেন। ইউ সি, এখানে ট্রানজিটিভ ভার্ব স্টার্ট রিডিং নিউজ পেপার, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট হিসাবে বসছে, পরে আমরা একটা নাউন পেয়েছি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর একটি নাউন। আর রিডিং নিউজ পেপার একটা বিশেষ এক্সপ্রেশন, রিডিং নিউজ পেপার আমাদের জিরান্ডিয়াল ফ্রেজ। কেন জিরান্ডিয়াল ফ্রেজ? এটা নাউনের জায়গায় অবস্থান করছে, অর্থাৎ ভার্বের পরে অবস্থান করছে এবং আইএনজি যুক্ত হয়ে তার সাথে আরও একটি শব্দ একত্র হয়েছে, যার ফলে এর নাম রিডিং নিউজ পেপার আমাদের জিরান্ডিয়াল ফ্রেজ। বন্ধুরা, নেক্সট ওয়ানে হি ইজ ফন্ড অফ ইটিং সুইট, সে মিষ্টি খেতে পছন্দ করে। তো মিষ্টি খেতে পছন্দ করে, এখানে এই বাক্যে প্রিপোজিশন অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে একটি নাউন নিয়েছে সুইট, ইটিং সুইট। গঠনগতভাবে জিরান্ডিয়াল ফ্রেজ আর অর্থগতভাবে এটা অবশ্যই নাউন ফ্রেজ। তো বন্ধুরা, মনে হয় ক্লিয়ার। নেক্সট ওয়ান, হিজ হবি ইজ প্লেয়িং ফুটবল, তার শখ ফুটবল খেলা। তো এখানে প্লেয়িং ফুটবল বি ভার্বের অবজেক্ট হিসাবে বসছে, আর বি ভার্বের অবজেক্ট হিসাবে যা বসে সেটা হয় কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট সবসময় কাজ করে নাউনের মতো। তো নাউনের মতন কাজ করায় এটা নাউন ফ্রেজ, আর গঠনগতভাবে প্লেয়িং ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে ফুটবল নাউন, অর্থাৎ গঠনগতভাবে এটা জিরান্ডিয়াল ফ্রেজ। তো বন্ধুরা, আসলে জিরান্ডিয়াল ফ্রেজ আসলে নাউন ফ্রেজই, কিন্তু গঠনগতভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকায় একে বলা হয় জিরান্ডিয়াল ফ্রেজ। আমার মনে হয় বন্ধুরা অবশ্যই ক্লিয়ার, কারণ নাউনের জায়গায় অবস্থান করছে, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে এবং কমপ্লিমেন্ট হিসাবে।
বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি ফ্রেজ, এই ফ্রেজটার নাম অ্যাপোজিটিভ ফ্রেজ। তো অ্যাপোজিটিভ ফ্রেজের ফার্স্ট আমরা অ্যাপোজিটিভ নিয়ে কথা বলবো। হোয়াট ইজ কল অ্যাপোজিটিভ? যখন দুইটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি অবস্থান করে তখন দ্বিতীয়টাকে বলা হয় অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ যদি সাবজেক্টের পরে বসে তাহলে অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা বসে, আর যদি অবজেক্টের পরে বসে তাহলে অবজেক্টের পরে কমা হবে এবং পরে ফুল স্টপ হবে। তো অ্যাপোজিটিভ ফ্রেজ কিসের মতন কাজ করে? একটি বাক্যে কাজ করে নাউনের মতো। আসলে এর আর একটা নাম নাউন। এরা গঠনগতভাবে নাউন ফ্রেজ, কিন্তু অবস্থানগত কারণে এরা অ্যাপোজিটিভ ফ্রেজ। স্ট্রাকচার কেমন হবে? ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং নাউন দ্বারা শেষ হবে। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ শুরু হবে কি দ্বারা? ডিটারমিনার দ্বারা শুরু হবে এবং নাউন দ্বারা শেষ হবে। এখন দেখি আমাদের এক্সাম্পলগুলো। ফার্স্ট ওয়ান, এন খান আমার ইংলিশ টিচার ইজ গোয়িং টু লন্ডন। আমাদের ইংলিশ শিক্ষক এন খান লন্ডনে যাচ্ছেন। আবার ইংলিশ টিচার দুইটি কমার মধ্যে আমরা ব্যবহার করছি, এন খানের পরে অবস্থান করছে। শুরু হয়েছে ডিটারমিনার দ্বারা, তারপর শেষ হয়েছে নাউন দ্বারা, মাঝখানে আমরা পেয়েছি একটা নাউন অ্যাডজেক্টিভ। এখানে আওয়ার ইংলিশ টিচার অ্যাপোজিটিভ ফ্রেজ অবস্থানগত কারণে। আর যদি স্ট্রাকচারগত কারণে বলি তাহলে এটা হবে অবশ্যই নাউন ফ্রেজ। নেক্সট ওয়ান, দ্য প্রাইজ গোজ টু সাকিব আল হাসান, দ্য ম্যান অফ দ্য ম্যাচ। প্রাইজটি সাকিব আল হাসান পেয়েছে, যিনি কিনা ম্যান অফ দ্য ম্যাচ। এখানে সাকিব আল হাসান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দি ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ স্টার্ট হয়েছে ডিটারমিনার দ্বারা আর শেষ হয়েছে নাউন দ্বারা। তারপরে আরও কিছু শব্দ আমরা মাঝখানে বসিয়েছি। দ্য ম্যান অফ দ্য ম্যাচ এটা অবস্থানগত কারণে অ্যাপোজিটিভ ফ্রেজ, আর গঠনের দিকে যদি চিন্তা করি আবার একই কথা, এটা হবে আমাদের নাউন ফ্রেজ। তো বন্ধুরা এই হলো আমাদের অ্যাপোজিটিভ ফ্রেজ। আসলে অ্যাপোজিটিভের কথার অর্থই হচ্ছে পাশাপাশি অবস্থান করা। তো দুটো নাউন বা নাউন ফ্রেজ যখন পাশাপাশি অবস্থান করে তখন যদি দ্বিতীয় ফ্রেজটি আগের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটাই হবে অ্যাপোজিটিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, অ্যাবসোলিউট ফ্রেজ। তো বন্ধুরা হোয়াট ইজ কল অ্যাবসোলিউট? অ্যাবসোলিউট মিনস ডিটাচ, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যখন কোনো ফ্রেজ ওই বাক্যের সাথে তার কোনো সম্পর্কই থাকে না, সাবজেক্টের সাথে তার কোনো রিলেশনই থাকে না, দ্যাট মিনস একদমই বিচ্ছিন্ন হয়ে যায়, অ্যাবসোলিউট হয়ে যায়, তাদেরকে বলা হয় অ্যাবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজ যদি আমরা বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে ওই বাক্যের গঠনগত কোনো সমস্যাই হয় না। যেমন এখানে আমরা ফার্স্ট এক্সাম্পলে লিখছি হ্যাভিং দ্য সানসেট। হ্যাভিং দ্য সানসেট এটা যদি আমরা বাক্য থেকে রিমুভ করে দিই তাহলে এই বাক্যের গঠনগত কোনো সমস্যাই থাকবে না। অর্থাৎ হ্যাভিং দ্য সানসেট আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ। হ্যাভিং দ্য সানসেট উই রিটার্ন হোম। সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। আমরা বাড়ি ফিরলাম এইটা আমাদের মেন সেন্টেন্স। হ্যাভিং দ্য সানসেট ইচ্ছা করলে এই বাক্য থেকে আমরা রিমুভ করতে পারি, বাক্যের গঠনগত কোনো সমস্যা হবে না। হ্যাভিং দ্য সানসেট এই বাক্যে অ্যাবসোলিউট ফ্রেজ। নেক্সট ওয়ান, আমরা আরেকটি উদাহরণ দেখব। দ্য ম্যারেজ বিং ওভার, বিয়ের পর্ব শেষ হলো। দ্য গেস্ট জয়েন টু দ্য ফিস্ট, এবং অতিথিরা ভোজে যোগ দিল। দ্য ম্যারেজ বিং ওভার এটাও অ্যাবসোলিউট ফ্রেজ, কারণ এটার সাথে সেন্টেন্সের অন্য অংশের কোনো মিল নেই। ইচ্ছা করলে পরে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, শুধু লিখতে পারি দ্য গেস্ট জয়েন টু দ্য ফিস্ট। ম্যারেজ বিং ওভার একদমই বিচ্ছিন্ন, একটা বাক্যের সাথে রিলেটেড নয়, যদিও ওইটা বাক্যকে বিউটিফাই করার জন্য অ্যাবসোলিউট ফ্রেজগুলো ব্যবহার করি। তো ম্যারেজ বিং ওভার এখানে আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ। তো বন্ধুরা এই হলো আমাদের ফ্রেজ সম্পর্কে কিছু কথা, বিশেষ করে ট্র্যাডিশনাল ফ্রেজগুলোর বাইরে যে ফ্রেজগুলো আমাদের আছে সে সম্পর্কে কিছু কথা। বন্ধুরা আসলে আমাদের ফ্রেজ জানতে হলে পরে আমরা জানি একটা বাক্যকে বিউটিফাই করার জন্য ফ্রেজের কোনো জুড়েই নেই। ফ্রেজ একটা বাক্যকে অনেক বিউটিফাই করার জন্য ব্যবহার করা হয়, তো সবগুলো ফ্রেজই জানতে হয়। তো আমাদের ফ্রেজ যদি ট্র্যাডিশনাল ওয়েতে দেখি তাহলে কিন্তু হবে 7 প্রকার। এর বাইরেও কিন্তু আমরা দেখলাম আরও 5 প্রকার ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ কিন্তু সর্বসাকুল্যে 12 প্রকার। তো আমাদের ভিডিওটা আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3 ভাগে ফ্রেজগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আর
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকি, সবাই নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করি। আল্লাহ হাফেজ।